Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله ما شاء الله নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, নামাজ শুরু করার পূর্বে মুখে উচ্চারণ করে কিছু পড়তেন না। আমরা যেমনি ভাবে মুখে উচ্চারণ করে নিয়ত পড়ি এবং মুখে উচ্চারণ করে জায় নামাজে দাঁড়িয়ে জায় নামাজ পাক করার পবিত্র করার দোয়া পড়ি, এই সমস্ত এসেছে বেদাতীদের কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মিফতাহুস সলাতি আত-তুহুর, নামাজের চাবিকাঠি হচ্ছে পবিত্রতা অর্জন করা। তারপরে বলছেন তাহরিমুহু আত-তাকবীর ওয়া তাহলিলুহু আত-তাসলিম, নামাজ শুরু হয় কিসের মাধ্যমে? তাকবীরাতুত তাহরিম, তাকবীরাতুল উলা যেটাকে আমরা বলি, এর মাধ্যমে শুরু হয়, আর নামাজ শেষ হয় কিসের মাধ্যমে? সালাম ফিরানোর মাধ্যমে। আর তাকবীরাত তাহরিমা দিয়ে তিনি হাত উত্তোলন করেছেন কাঁধ বরাবর অথবা কান বরাবর। আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর, হাগুয়া মানকিবাই অথবা হাগুয়া উযুনাই হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর অথবা কান বরাবর হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলে কি করেছেন? সিনার উপরে হাত বেঁধেছেন, সিনার উপরে বাম হাতের উপরে ডান হাত রেখেছেন। এভাবে বাঁধতে পারেন, এভাবে বাঁধতে পারেন, আবার এভাবে বাঁধতে পারেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআউল ইস্তিফতাহ, যেটা নামাজ শুরু করা হয় বা নামাজকে খোলা হয়, এটা আর দু তিনটা রয়েছে, তার মাঝে একটা আমরা যেটা সকলেই পড়ে থাকি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পরে নবী সাল্লাল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পাঠ করেছেন। সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটা সূরা আপনি পড়েন, ছোট সূরা হোক যেটা আপনি জানেন সেটা আপনি পড়েন। পরে এবারে আপনাকে আবার আল্লাহু আকবার বলে কি করতে হবে? রুকুতে যেতে হবে। এটাকে রফউল ইয়াদাইন বলা হয়। রফউল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের চারটি স্থানে চারটি জায়গাতে রফউল ইয়াদাইন করেছেন। কয়টি জায়গাতে? চারটি জায়গা। যখন নামাজ শুরু করেছেন তখন, যখন আপনার রুকুতে যাচ্ছেন তখন, যখন রুকু থেকে উঠছেন বাদার রুকু রফউল ইয়াদাইন করেছেন। আর যখন 2 রাকাত থেকে উঠেছেন, 4 রাকাত নামাজ আদায় করবেন বা 3 রাকাত নামাজ আদায় করবেন, সেইতে 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়ার পরে উঠার পরে রফউল ইয়াদাইন করতে হবে। এই চারটি স্থানে চারটি জায়গাতে, 4 বার নয় বরং 4টি স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রফউল ইয়াদাইন করেছেন, হাত উত্তোলন করেছেন। এর বিশুদ্ধ দলিল রয়েছে কোরআন হাদিসের মাঝে। তো আপনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি করতে হবে? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম পড়তে হবে। 3 বার পড়েন, আরো বেশি পড়েন, অসুবিধা নেই। যদি সময় না পান 1 বার পড়েন, 1 বার পড়লেও আপনার জন্য কাফি। তারপরে রুকুতে থাকা অবস্থায় আপনাকে পিঠটা সোজা রাখতে হবে। কি করতে হবে? পিঠটাকে সোজা রাখতে হবে। ঘাড়কে উঁচা করে পিঠকে নিচু করে নয়, বরং সোজা করে পিঠটাকে সোজা রেখে আপনাকে রুকু করতে হবে। রুকু থেকে উঠার পরে আপনাকে রফউল ইয়াদাইন করতে হবে। এই ক্ষেত্রে একটা দোয়া রয়েছে, রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া পরে আবার আল্লাহু আকবার বলে কি করেন? আপনি সিজদাতে যান, আল্লাহু আকবার। তখন আর রফউল ইয়াদাইন করার দরকার নেই। আপনি সিজদাতে গেলেন, সিজদাতে গিয়ে কি করলেন? সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা পড়তে হবে 3 বার, আরো বেশি পড়তে পারেন। সিজদা দেওয়ার পদ্ধতি হচ্ছে আপনাকে এই হাতলির উপর ভর দিয়ে এই জায়গাটাকে খোলা রাখতে হবে, একদম মিশিয়ে নয়। মহিলাদের মতো, মহিলারা বাংলাদেশে এভাবে সিজদা দেয়, এই পদ্ধতি মহিলাদের পদ্ধতিও ভুল, আর পুরুষের যেভাবে সিজদা দেয় এটাও ভুল। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এভাবে সিজদা দিবে যাতে করে এর মাঝখান দিয়ে একটি বকরি ছোট বাচ্চা আসা যাওয়া করতে পারে। অপরটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুকুরের ন্যায় সিজদা করবে না। কুকুররা যখন বসে তখন হাত দিয়ে গুটিয়ে একদম আপনার পেটের সাথে লাগিয়ে বসে, এভাবে সিজদা দিতে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব হাত উত্তোলন করে এই হাতের উপর ভর দিয়ে কি করতে হবে? সিজদা করতে হবে। তারপরে সিজদা করতে হবে 60টি অঙ্গের উপরে। ইতিপূর্বে আপনাদের সামনে বলেছিলাম কয়টি অঙ্গের উপরে? 60টি অঙ্গের উপরে ভর দিয়ে সিজদা করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আদেশ প্রাপ্ত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 60টি হাড্ডির উপরে সিজদা দেওয়ার জন্য। কয়টা হাড্ডি? 60টি হাড্ডি। 60টি হাড্ডির মাঝে একটি হচ্ছে কপাল এবং নাক, নাক এবং কপাল এই দুইটা মিলে একটি। তারপরে দুই হাত কয়টি হলো? 3টি। 1 2 এই 3। তারপরে দুই হাঁটু 5 আর 2 পা। এই 60টি হাড্ডির উপর ভর করে আপনাকে সিজদা করতে হবে। 60টি হাড্ডির উপরে ভর করে কি করতে হবে? সিজদা করতে হবে। এই দুই হাতের উপর ভর রাখতে হবে এবং কপাল এবং নাক, দুই হাঁটু এবং 2 পা। সিজদা যখন করা হবে, শুধু সিজদা নয়, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আত্তাহিয়াতু বা তাশাহুদ পাঠ করার সময় মানুষের দৃষ্টি থাকবে এই আঙ্গুলের দিকে, আর বাকি সময় দৃষ্টি থাকবে সিজদার স্থানে। কোথায়? সিজদার স্থানে। আর যখন তাশাহুদ পড়া হবে তখন আপনার দৃষ্টি থাকবে কোন দিকে? এই আঙ্গুলের দিকে। আর বাকি সময় দৃষ্টি থাকবে কোথায়? সিজদার স্থানে। খেয়াল রাখতে হবে। অনেকে বলে যে পায়ের দিকে সিজদা আপনার রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে, এটা ভুল কথা। তারপরে আপনি সিজদা করলেন, সিজদা থেকে দোয়া পড়লেন। সিজদা থেকে ওঠার পরে আপনাকে মাঝখানে একটা দোয়া রয়েছে, রব্বিগফিরলি। এটার সংক্ষেপ দোয়া, রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবারও সিজদা করলেন, সিজদা করে ওই দোয়া পড়লেন, সিজদা করে আবার উঠে গেলেন। তখন আর কি করতে হবে না? রফুল ইয়াদান করতে হবে না। মনে রাখেন কিন্তু 4টি জায়গাতে রফুল ইয়াদান করতে হবে, যে 4টি স্থানের কথা উল্লেখ করেছি। আবার আগের মতো তখন আর সূরা ফাতিহা আপনার সানার পাঠ করার প্রয়োজন নেই। সূরা ফাতিহা পাঠ করবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ পাঠ করে আবার 8টি সূরা পড়লেন। পরে আপনি দ্বিতীয় রাকাত পাঠ করলেন, আদায় করলেন। দ্বিতীয় রাকাতে যখন বসে যাবেন, এই বসার পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বসেছেন? বাম পায়ের উপর বসতে হবে, ডান পাকে খাড়া রাখতে হবে। এই পদ্ধতি অনেকেই জানে এবং অনেকে জেনে আমল করে না। বাম পায়ের উপরে বসতে হবে, ডান পাটাকে খাড়া রাখতে হবে। বাম পায়ের উপরে বসতে হবে, ডান পাটা খাড়া রাখতে হবে এবং ওই অবস্থায়, বসা অবস্থায় 2 রাকাতে আত্তাহিয়াতু পড়ার সময় এই আঙ্গুলটাকে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত নাড়াইতে হবে। শুধু এই সময় নয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সময় নয়, বরং প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়ানো হচ্ছে সুন্নত। এটার কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা নাড়িয়েছেন? এটার কারণ হচ্ছে, এটা যখন নাড়ানো হয় তখন শয়তান লোহা দিয়ে আঘাত করলে যেরকম ব্যথা পায় তার চেয়ে বেশি আঘাত পায়। এটা হচ্ছে কারণ। এতই নামাজের শুরু থেকে, আত্তাহিয়াতুর শুরু থেকে শেষ পর্যন্ত হাতটাকে হালকাভাবে কি করতে হবে? নাড়াইতে হবে। 2 রাকাতে বসার পদ্ধতি হচ্ছে আপনার এই বাম পায়ের উপর বসে ডান পায়ে খাড়া রাখতে হবে। এবারে আপনি উঠলেন, ওঠার সময় কি করতে হবে? রফুল ইয়াদান করতে হবে, যে 4টি জায়গার কথা উল্লেখ করেছিলাম। এবারে আপনাকে উঠে শুধু সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করে রুকু করলেন, যেভাবে বলেছি আগে রুকু করলেন। তারপরে আবার দ্বিতীয় রাকাত, আবার তৃতীয় রাকাত আদায় করলেন, চতুর্থ রাকাত আদায় করলেন। চতুর্থ রাকাত আদায় করার পরে চতুর্থ রাকাতে বসার পদ্ধতি হচ্ছে ভিন্ন রকম। অনেকে আমরা জানি না, দীর্ঘদিন ধরে নামাজ আদায় করি, এই পদ্ধতি আমরা অনেকে জানি না, আর জেনেও আমরা আমল করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এসেছেন চতুর্থ রাকাতে, বা যে রাকাতে সালাম ফিরাবেন, যে রাকাতে 2 বার তাশাহুদ পড়তে হবে, যে রাকাতে কি করতে হবে? যে নামাজে 2 বার তাশাহুদ পড়তে হবে। যেমন মাগরিবের নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ কয়বার তাশাহুদ পড়তে হয়? 2 বার। 2 রাকাতে বসেও পড়তে হয়, আবার তৃতীয় রাকাতেও পড়তে হয়। অনুরূপভাবে 4 রাকাত বিশিষ্ট নামাজের মাঝে 2 বার তাশাহুদ পড়তে হয়। যে নামাজে 2 বার তাশাহুদ পড়তে হবে, ওই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের রাকাতে বাম পাটাকে বের করে দিয়ে ডান পাটাকে খাড়া রেখে অথবা শুয়ে রেখে বাম নিতম্বের উপর বসেছেন। বাম নিতম্বের উপরে, পাছার উপরে বসেছেন। বাংলা ভাষায় বলছি, পাছার উপরে বসেছেন। শুদ্ধ বাচক নিতম্বের উপরে তিনি বসেছেন। বাম পাটাকে বের করে দিয়ে ডান পাটাকে খাড়া রেখে অথবা বিছিয়ে রেখে বাম নিতম্বের উপরে বসতে হবে। এটাই হচ্ছে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর এটা কি বলা হয় তাওয়াররুক। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন শেষ পর্যন্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতু, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। এটার আরটি যেটা 5টা জিনিস থেকে তিনি পানা চেয়েছেন, 4টি জিনিস থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এটা কখন পড়তে হবে? দুরূদ শরীফের পরে। তারপরে আরো দোয়া পড়তে পারেন, আপনার কাছে যেটা পছন্দ হবে এই দোয়া আপনি পড়তে পারেন। এভাবে পরে সালাম ফিরাইতে হবে ডান দিকে, তারপরে বাম দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পরে তিনি বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই হাদিসে আসছে যে আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই বলে তিনি মুক্তাদিদের দিকে আপনার কি বলছেন, মুখ ফিরে বসেছেন, মুক্তাদির দিকে মুখ ফিরে বসেছেন। তারপরে তিনি দোয়া আজকারগুলো পড়েছেন, আর প্রয়োজন থাকলে তিনি চলে গিয়েছেন। দোয়া আজকারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি পাঠ করেছেন। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলে 100 বার পূর্ণ করেছেন। এগুলা পড়েন। কিন্তু সম্মিলিতভাবে দোয়া আমাদের দেশে করা হয়, সম্মিলিতভাবে দোয়া নামাজ আদায় করার পরপরই নামাজ সালাম ফিরানো হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ধরে ফেললো দোয়া মামনু, নিষেধ রয়েছে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া রয়েছে সম্মিলিতভাবে দোয়া কোনো অবস্থাতে হাত উত্তোলন করে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে এভাবে দোয়া করেননি।